মর্নিং গাইস, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেকটা ভালো আছে, আর আমিও অনেকটা ভালো আছি। তো আজকে 1 জানুয়ারি, সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমার পুরো দিনটা কেমন কাটছে, কি করছি, কোথায় যাচ্ছি, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই কিন্তু দেখবে। তো চলো দেখতে থাকো পুরো। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি। তো চলো দেখতে থাকি যে মা কি করছে। কি করছো? কি করছো তুমি? মটরশুঁটি ছাড়াচ্ছি, কচুরি হবে। আজকে মটরশুঁটির কচুরি। আর এইটা বাঁধাকপি। বাঁধাকপি কেটে রেখেছি, বাঁধাকপি তরকারি হবে। ও, পাতা কাটছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ মা এখানে সমস্ত শীতের সবজি নিয়ে চলে এসেছে। আর আমিও খুব সুন্দর সময় বাড়ি এসেছি, একদম শীতের সময় যখন অনেক ভালো ভালো সবজি পাওয়া যায়। তো আজকে রান্নাগুলো মনে হচ্ছে খুবই টেস্টি হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি তোমাদেরকে পুরোটাই ভিডিও করে দেখাবো, যা যা আমি আজকে করছি, খাচ্ছি, কোথায় যাচ্ছি, সবটা। তো চলো তোমরা সবাই কিন্তু পুরোটা দেখতে থাকো। তো গাইস আমি এখানে চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে। মানে বছরের প্রথম দিনেও আমার শান্তি নেই, সেদিনও আমাকে ফ্রিজ পরিষ্কার করার একটা বিশাল বড় দায়িত্ব মা আমাকে দিয়ে দিয়েছে। সেক্ষেত্রেই দেখো, তো বরফগুলো মানে আমাকে কি বলবো, সকাল সকাল এত কষ্ট দিচ্ছে। তো সব মিলিয়ে প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা আমি এখন স্নান করে চলে এসেছি, মানে আমার সকালে ফ্রিজ পরিষ্কার করা একদমই হয়ে গেছে। তো তারপরে আমি স্নান করে চলে এসেছি, আর এবার আমি পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া, তারপরে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। মানে ছাদে নিয়ে যাব তোমাদেরকে। ছাদে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, আর ফলেরও গাছ রয়েছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখন আমি চুলটাকে আঁচড়িয়ে নেব, নিয়ে তারপরে পুজো করতে বসবো। তো এই একটা কাজ, ঠিক আছে, তো যেটা আমার মানে কি বলবো, ভীষণই সময় লাগে। মানে চুল আঁচড়ানো, স্নান করা, তো এই জিনিসগুলোর প্রতি আমার সারা দিন চলে যায়। মানে মামাকে সারাক্ষণ বকা যে এত কি করিস আয়নার সামনে দাঁড়িয়ে কি করিস। তো হয় না, মানে একবার এটা করি ওটা করি, কোনো তাতেই দেখছি ভালো লাগছে না। আসলে দেখতেই তো পেতনির মতন, কি করে ভালো লাগবে। তো সব মিলিয়ে এই হচ্ছে ডিজাইন, নকশা সব চলছে, ঠিক আছে। আয়নার সামনে দাঁড়িয়ে চলতেই থাকে। মানে বেশ কয়েক বছর লেগে যায় আমার একবারে চুল আঁচড়াতে। আছে তো মোটে 2 না 4টে চুল, তাও এরকম চলতেই থাকে। তো এখন আমি বসে বললাম পুজো করতে, আর এখনো কথা। তো চলো তোমরা দেখতে থাকো।
ছাদে চলে এসেছি, স্নান করে পুজো করে ছাদে এসেছি তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো বলে। আর ছাদে অনেক প্রচুর প্রচুর ফুল গাছ আছে, আরও অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, মানে গাছই আছে, লেবুর গাছ আছে। তো কি লেবুর গাছ সেটা দেখলে আই হোপ তোমরা ভীষণ অবাক হবে। তো চলো আমি সব গাছগুলো এক ধার থেকে তোমাদেরকে দেখাই। তো গাইস এখানে দেখো গাঁদা ফুলের গাছ আছে, প্রচুর গাঁদা ফুল গাছ আছে। জেঠিমা এগুলোকে সব লাগিয়েছে, জেঠু লাগিয়েছে, জেঠিমা লাগিয়েছে। তো কত গাঁদা ফুলের গাছ দেখো এখানে। এটা একটা লেবুর গাছ। তো কি লেবুর গাছ এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এটা কি লেবুর গাছ। এখানে দেখো মৌসুমী লেবুর গাছ রয়েছে এখানে, দেখছো? এই দেখো এখানে ছোট, এখানে আরো অনেকগুলো রয়েছে, এই যে বড় বড়। এখানে দেখো ছোট্ট একটা, এখানে এখানে দেখো কত রয়েছে। এখানে দেখো তোমাদেরকে আমি মৌসুমী লেবুর গাছ দেখালাম, গাঁদা ফুল চারা দেখালাম। তো আর একটা জিনিস, সেটা মানে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যেটা সত্যি কি কমলা লেবুর গাছ। যা আমি তো তোমাদেরকে বলেই দিলাম, তো বলেই যখন দিয়েছি তো তখন চলো দেখা যাক। আমি মানে নিজেও বিশ্বাস করতে পারছি না যেটা কি সত্যি কমলা লেবু গাছ। মানে আমাদের এখানে এরকম ওয়েদারেও কমলা লেবু হয়, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর এত বড় বড়, মানে সত্যি আমি জাস্ট অবাক হয়ে গেছি দেখে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা কমলা লেবুর গাছ ফাইনালি, যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো দেখো একবার, মানে এটা কিন্তু প্লাস্টিকের না, এটা রিয়েল একদম অরিজিনাল, যেটাকে ন্যাচারাল বলে একদম। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। এই দেখো কমলা লেবু বেশ অনেকগুলোই হয়েছিল, এই দেখো। তো আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে কমলা লেবু। তো আমাকে কিন্তু তোমরা সবাই কমেন্ট করে বলো যে গাছগুলো তোমাদের কেমন লাগলো। মানে আমি তো পুরো, আমার এতই ভালো লাগে গাছপালা, তোমরা তো সবাই জানো। স্পেশালি মানে পূজা যদি এই ব্লগটা যদি নাও অবশ্যই দেখবে, প্রতিটা ব্লগও দেখে শেয়ারও করে। তো পূজা, শম্পা, দিয়া, স্পেশালি পূজা যদি এই ব্লগটা দেখে তো ও বলবে হ্যাঁ তোর সব জায়গাতেই তো রোদ আলো, মানে কি বলবো গাছপালা এগুলো ছাড়া তুই থাকতেই পারিস না। ঠিক আছে, হোস্টেলে থাকলেও বলবো, আর বলবো জানলা খোল একটু রোদ ঢুকুক, ও বলবে হ্যাঁ নে খুলে দিলাম, ঢুকছে তো রোদ ঢুকছে তো। তো এইরকমই বলে। তো এই ব্লগটা দেখলে ও তো ভীষণ খুশি হবে, এত গাছপালা। তো আমাকে তোমরাও সবাই জানিও যে তোমাদের কেমন লাগলো এত ফুলের গাছ এত কিছু। তা আমার তো পুরো মনটা খুশি খুশি হয়ে গেল। আর তোমরাও জানিয়ে বলো যে তোমাদের কেমন লাগলো এত সুন্দর সুন্দর গাছ দেখে, স্পেশালি কমলা লেবুর গাছটা দেখে, কমলা লেবু দেখে। তো